নমস্কার বন্ধুরা, সাহাবাড়ির রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই রকম ধরনের তেল পমফ্রেট বানাতে কি কি লাগে আমরা দেখে নেব। এই তেল পমফ্রেটটা খেতে কিন্তু খুব সুস্বাদু। চলুন আমরা দেখে নিই তেল পমফ্রেটটা কেমন লাগে খেতে। দেখতে তো দেখছেন, দেখতে হয়েছে দারুণ, খেতেও কিন্তু অসাধারণ হয়। এতে একটু তেল বেশি লাগে কিন্তু খেতে দারুণ হয়। মাছটা নিয়েছি, দেখুন মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি ভালো করে। এইভাবে কাটতে হবে পমফ্রেট মাছ। এবার নুন হলুদটা মাখিয়ে নেব। নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এতে আছে কি কি মশলা লাগে সেটাও দেখাবো। তো ভালো করে মাখিয়ে রেখে দিলাম। রেখে এবার মশলাটা দেখে নেব। জিরে আর অল্প একটু আদা, জিরে আর আদাটা পেস্ট করে নেব, নিয়ে সাইডে রেখে দেব। দিয়ে কড়াই বসালাম, দিয়ে সর্ষের তেল দিলাম। আমি পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করব। সর্ষের তেলের রান্না খেতে কিন্তু খুবই সুন্দর হয়। পমফ্রেট মাছটা ভেজে নেব ভালো করে, এপিট ওপিট ভালো করে উল্টে ভেজে নেব। আমি খুব কড়া করে ভাজবো না, কারণ মাছ খুব কড়া করে ভাজলে সে মাছ শক্ত হয়ে যায়, ভালো লাগে না। দেখুন আমি কীরকম মাছটা ভেজেছি, একটু হালকা করেই ভেজেছি। মাছগুলো সবগুলো ভেজে একে একে তুলে নেব। দেখুন সব কটা মাছই আমি ভেজে তুলে নিয়েছি। নিয়ে ওই কড়াইতে আর একটু তেল দিলাম, সর্ষের তেলই দিলাম। একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়ে দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। দিয়ে এবারে পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে তারপরে মশলাটা দেবো। পেঁয়াজটা সুন্দর করে লাল লাল করে না ভাজলে পেঁয়াজটা কাঁচা কাঁচা লাগে। দেখুন সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোটা আগে দেওয়ার কারণ, টমেটোটা দিয়ে একটু নুন দিলে তাহলে টমেটোটা খুব সুন্দর মজে যায়, সুন্দরভাবে টমেটোটা গলে যায়। আমি একটু টমেটো দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। টমেটোটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও সুন্দর হবে। টমেটোর কিন্তু দানাটা সবাই ফেলে দেবেন, টমেটোর দানাটা খাওয়া ভালো না। এই জিরে আর আদার পেস্টটা দিয়ে দিলাম, পেস্ট দিয়ে ভালো করে নেড়ে নেব আমি। নেড়ে এর মধ্যে নুন হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এটা সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে যাতে পুড়ে না যায় মশলাটা, একটুই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। জিরে রেখেছিলাম যেই বাটিতে, সেই বাটি ধোয়া জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। আমি যেহেতু টমেটো দিয়েছি, টমেটোর স্বাদটা ব্যালেন্স ঠিক করার জন্য একটু চিনি দিয়ে দেবো এর মধ্যে। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নেড়ে তেলটা ছাড়া ছাড়া হবে, তারপরে আমি এর মধ্যে জল দেব। দেখুন তেলটা ছাড়া ছাড়া হয়ে গেছে, এর মধ্যে এবারে জল দিয়ে দেব। আমার এই রান্নাটা কেউ যদি নতুন বন্ধু দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক কমেন্ট তো করবেনই। ফুটে গেছে এখন মাছের ঝোলটা। আমি এখন মাছ দিয়ে দিলাম আস্তে আস্তে। এগুলো যেহেতু নরম মাছ, এগুলো খুব হালকা হাতে নাড়তে হবে। আস্তে আস্তে নেড়ে এটাকে আরও খানিকক্ষণ ফুটতে দেব। দেখুন খানিকক্ষণ ফুটে ঝোলটা যেই কমে গেছে, তেলটা উপরে ভাসছে, সেই সময় ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এটা ভালো করে নেড়ে আস্তে আস্তে করে নেড়ে এটাকে আর একটু ফুটিয়ে তারপরে আমি নামিয়ে ফেলব। আমাদের আজকের হয়ে গেছে তেল পমফ্রেট। তেল পমফ্রেটটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে। একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। তারপরে নামিয়ে ওপর দিয়ে আরেকটু ধনেপাতা কুচানি ছড়িয়ে দিলাম। দিয়ে হয়ে গেল আমার তেল পমফ্রেট।